চুলচুরি লাগে মামা, চুলচুরি লাগে। চুল ফেলে দিচ্ছি, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, চুল ফেলে দিচ্ছি। নব্বা না, একটু নব্বা না কিন্তু মা, একটু নব্বা না, একটু নড় না, আমি চুল ফেলে দিচ্ছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আকাশে খুব মেঘ করেছে, আর দেখলাম রাস্তাঘাটও অল্প অল্প ভিজে, অল্প অল্প বৃষ্টিও হয়েছে। মেঘ করেছে দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল, কিন্তু এই আকাশের ঘন কালো মেঘ যে আমার মনে এসে চেপে বসবে সেটা বুঝতে পারিনি। দিনটি ছিল শুক্রবার, 4ই এপ্রিল। চুলচুরি লাগে। অনেক দিন ধরেই কথা হচ্ছিল যে সোনার চুলটা আবারও কেটে দেওয়া হবে। আর তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো দেখোই যে সোনার চুল কখনোই বড় হতে দেয় না সোনার বাবা, যতবারই একটু না একটু বড় হয় ততবারই টাক করে দেয়। তো লাস্ট ডিসেম্বরেও কিন্তু ওকে টাক করানো হয়েছে। তারপরে কথা হয়েছিল ফেব্রুয়ারি মাসে সোনার জন্মদিনটা পার হয়ে গেলে তারপরে আবার সোনার চুলটা কেটে দেওয়া হবে। তো এখন এপ্রিল মাস পড়ে গেছে, আর সোনার চুলটাও দেখো বেশ ভালোই বড় হয়ে গেছিল। এর মধ্যে কিন্তু সোনার চুল আর কাটা হয়নি। তো অনেক দিন ধরেই ওর বাবা বলছে ওর চুলটা কেটে দেবে কেটে দেবে, আর আমি কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে এই কটা দিন চুলটা রেখে দিয়েছিলাম। আমারও তো খুব ইচ্ছা হয় বলো, চুলটা বাঁধবো, সুন্দর করে সাজাবো ওকে, তো সেটা আর হয়েই ওঠে না। আর সোনার চুলটা যখন কাটছিল কি আর বলবো, যেন মনে হচ্ছিল আমার মাথার চুলগুলোই কেটে দিয়েছে। তো আমার ভীষণই কষ্ট লাগছিল আর খারাপ লাগছিল। বেশ অনেক দিন ধরে চেষ্টা করেছিলাম যে সোনার চুলটা আর কিছুদিন যদি রেখে দিতে পারি, সোনাকে সাজিয়ে গুছিয়ে আর কিছু ফটো আর ভিডিও বানিয়ে নেব। নয়তো আগের রবিবারে নিয়ে বসে পড়েছিল সোনার চুল কাটবে বলে। ভাগ্যিস ঘরে ব্লেড ছিল না, তাই কোনো রকম বুঝিয়ে বাজিয়ে বলা হয়েছিল যে শুক্রবারে চুলটা কেটে দেওয়া হবে। তারপরে চলে আসলো আজ সেই দিন, শুক্রবার। আজ সকালবেলা উঠে মনটা বেশ ভালোই ছিল। ঘরের পাশে আমাদের যে শিব পুজো হয়েছে সেখানেই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে সোনাকে সাজুগুজু করিয়ে নিয়ে খাইয়ে টাইয়ে চলে গেছিলাম সেই মন্দিরে। সত্যি বলতে এত আনন্দের মাঝে মনেই ছিল না যে আজকে শুক্রবার আর আজকে সোনার চুলটা আবার কেটে দেয়া হবে। তারপরে তো রীতিমতন আমরা 11টা 11:30 নাগাদ আবার ঘরে ফিরে আসি মন্দির থেকে, মন্দিরের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে। আর আসার পরেই দেখি সেই সোনার বাবার মনে পড়ে গেছে আজকে শুক্রবার আর আজকেই সোনার চুলটা কেটে দিতে হবে। ব্যাস, কথা ছিল যে শুক্রবারে কাটবে, তো আর কি বলবো বলো, কিছু বলারও নেই। সেই জন্য সোনাও দেখো চুপচাপ করে বসে পড়েছে ওর কাছে চুল কাটতে। আর সত্যি বলতে সোনা তো এখনো সেইভাবে বড় হয়নি আর বুঝতেও শেখেনি, তো ওকে চুল কেটে দেয় আর ও মজাও পায়। তো দুজন মিলে তো বেশ মজায় কিন্তু আনন্দ করে চুল কাটছে। আর আমার মনটা পুরো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। সকালে ঘন কালো মেঘের মতন আমার মনেও কিন্তু ঘন কালো মেঘ জমে গেছে, আর মনে হচ্ছিল বৃষ্টি এক্ষুনি এসে পড়বে পড়বে। তো আর কি করব, তাও কোনো রকম নিজেকে একটু সামলে নিলাম। দিয়ে আমাদের দুজনের মধ্যে কিন্তু চুক্তি হয়েছে যে সোনার চুল 1 বছরের মধ্যে আর কাটা হবে না, কাটা হবে না মানে টাক করা হবে না। এমনি চুল বড় হলে অবশ্যই তো সেভ করে দিতেই হবে, না হলে তো আর সেটা দেখতে ভালো লাগে না বলো। কিন্তু সোনার চুল আর কাটবো না। দেখা যাক পরবর্তীতে কি হয়। আর জানো তো মোটামুটি এই চুল কাটা নিয়ে কিন্তু বেশ কদিন লেগে গেছিলো তোড়জোড় ঝগড়া। তো যাই হোক, সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে আর কিছুই করার নেই, এখন চুল তো কাটা হয়ে গেছে। এদিকে আমি চুল কাটা নিয়ে কষ্ট পাচ্ছি, আর আমার সোনামা এদিকে কি কাণ্ড করে বসেছে দেখো, হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। সোনামার এই শ্বাসটা দেখো তো কেমন লাগছে। এই 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 সবাই দেখে ফেললো। ঘোর মা ঘোর, পেছন ঘুরে দেখা। সামনে চুল আর পেছনে দেখো টাকলা। আমার সোনামা চুল কাটতে কাটতে আর কাটবে না এখন বলছে। সোনামা দেখো, মার ইচ্ছেও রেখেছে, বাবার ইচ্ছেও রেখেছে। আবার দেখাচ্ছে দেখো তো, মার ইচ্ছে চুল কাটবে না, তার সামনে চুল রেখে দিয়েছে, আর বাবার ইচ্ছে টাক করবে, তাই জন্য দেখো পেছনে টাক করেছে। কি অবস্থা দেখো, আর নাচটা দেখো একবার আনন্দে, দুজনের ইচ্ছে। এ দেখো সবাই একটা জিনিস দেখবো, সোনার 3rd স্টেপ চলছে চুল কাটার। প্রথম দুটো তো দেখেছো, আর এই যে 3 নম্বরে দেখো কাটিং করার পরে দেখাও কতটুকু এখনো বাকি আছে। এই যে এতটুকু এখনো বাকি আছে, এইটুকু কাটলে তার। তো দেখো এই হচ্ছে সোনাবার কিন্তু 3rd স্টেপ চলছে চুল কাটার। প্রথমবার তো তোমাদেরকে দেখালাম আর্ধেক চুল কেটে, সামনে তো চুল রয়েছে পেছনে কোনো চুল নেই দিয়ে উঠে চলে গেল। তারপর কিন্তু তাকে স্নান টান করে বুঝিয়ে বাজিয়ে কোনো রকমে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। আর ঘুমিয়ে পড়ার পরেই কিন্তু সোনার বাকি চুলটা কাটা হয়েছে।
তো বাকি চুলটা কাটতে কাটতে সোনার কিন্তু আবার ঘুম ভেঙে গেছে, তারপরে কিন্তু সে আবার চুল কাটতে দেয়নি। তো তারপরে কতটা বাকি রয়েছে তো দেখতেই পাচ্ছ। আর এখন সে লেগে পড়েছে তার বাবার দাড়ি কাটবে বলে। আর সত্যি সত্যিই কিন্তু সোনা রেজার দিয়ে এখন তার বাবার দাড়ি কেটে দিয়েছে। সোনার চুল কেটে দিয়েছিল বলে সোনাও লেগে পড়েছিল কিন্তু বাবার চুল কেটে দেবে। তো অনেক করে বোঝানোর পরে এখন কিন্তু দাড়ি কেটে দিচ্ছে বাবার। তো দেখতেই পাচ্ছ জায়গায় জায়গায় খাপলা খাপলা করে তার বাবার দাড়িটা কিন্তু কেটে দিয়েছে। আর এদের দুজনের কাণ্ড দেখে আজকে সারাদিন আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। আর বাবার দাড়ি কাটতে পেরে সোনা কিন্তু আজকে বিশাল মজা পেয়েছে। আর বাবার মনে খুব দুঃখ, তার স্বাদের দাড়ি তার সোনামা কেটে দিয়েছে। তো এই ছিল আমার আজকে সোনা মায়ের চুল কাটার ভিডিও। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।